নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কয়েকদিন দিয়েই বলছি তোমাদেরকে আমাদের বাড়ির মায়ের বা এই কালী মায়ের দিন ধরা হবে। ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে। আজকে শনিবার আর অমাবস্যা, চতুর্দশী যুক্ত অমাবস্যা পড়েছে। এই চতুর্দশী যুক্ত অমাবস্যাতে আমাদের মায়ের পুজো করা হয় শ্রাবণ মাসে। তাই প্রত্যেক বছর আমরা এই পুজোটাকে করে থাকি। আগে খুব বড় সড়ো অনুষ্ঠান করা হতো, কিন্তু এখন আমরা পারি না, এখন ছোটোখাটো করে করি। আর এখন দেখো ঘড়িতে বাজে সকাল 10টা। আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর প্রথমেই মাকে কিন্তু কপালে টিপ ও মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি পায়ে আলতা পরাচ্ছি। তো এখান থেকে শুরু করলাম। আজকের দিনটা কিভাবে কাটবে, পুজোটা কিভাবে হচ্ছে, মায়ের কি কি ভোগ রান্না করছি, সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এখন দেখো এই যে বড় বড় মালা, ফুলগুলো কত ফুল নিয়ে এসছে আমার হাজব্যান্ড আর ছেলে দুজনে মিলে। ওরা ভোর ভোর উঠে কোলাঘাটে গিয়েছিল, কোলাঘাট থেকেই ফুলগুলো নিয়ে এসছে মাকে সাজানোর জন্য। আর বন্ধুরা দেখো, এই লম্বা এত বড় রজনীগন্ধার মালাটা নিয়েছে মাত্র 100 টাকা। আর এটা যদি আমাদের এখান থেকে নেওয়া হতো, এখানে মিনিমাম এই মালাটা 1000 টাকা নিত। আর অপর জবা ফুলের মালাটা মিনিমাম 300 টাকা নিত, কিন্তু ওখানে নিয়েছে 50 টাকা। আর ওই জন্য আমাদের প্রত্যেক বছর পুজোর সময় বা কোনো অকেশানে অনুষ্ঠান হলে আমাদের কিন্তু কোলাঘাট থেকেই ফুল নিয়ে আসা হয়। আর এই দেখো বন্ধুরা, আমার ছেলে ফুলের মালা গাঁথছে, তার সাথে সাথে আমিও বসে পড়েছি। আমরা মালা গেঁথে নিচ্ছি। মালা বাইরে সামনে গেটের সামনেটা একটু ফুল দিয়ে সাজাবো, তাই জন্য ফুলের মালা গাঁথছি। আর মাকেও ফুলের রজনীগন্ধা, অপরাজিতা, জবা ফুল সব রকমই মালা নিয়ে এসছে। আর গাঁদা ফুলের মালাটা নিয়ে আসেনি, ওই খুচরো ফুল নিয়ে এসছে, তাই জন্য ওইটা দিয়ে মালা গেঁথে নেব। আর এই দেখো মালা আমাদের পুরো গাঁথা হয়ে গেছে কমপ্লিট। এবার আমাদের সামনেটা আমরা কিন্তু এবার সাজিয়ে নেব। আর একটা একটু মালা গাঁথতে বাকি রয়েছে, তাই জন্য ছেলে গেঁথে নিই। এবার ভাবছি আমি এগুলো একটু করে নিই, তাই মালা। এবার ভিডিওটা একটু ইন্ট্রো দেব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো হয়ে উঠছি। আর আজকে বাড়িতে পুজোর অনুষ্ঠান, তাই ওই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। তো তোমরা পরে আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কিভাবে কি করছি, পুজোর অনুষ্ঠান কিভাবে কাটাচ্ছি। এখন আমরা চলে এসেছি মন্দিরে। আর এই দেখো আমার ছেলেও কত কাজ করছে। আর আমরা এভাবে ফুল দিয়ে সামনের গেটটা সাজিয়ে নেব। আর হাজব্যান্ড একটা দড়ির মাধ্যমে বেঁধে নিয়েছি, আমি একটু ধরে দিচ্ছি। হাজব্যান্ড ওদিকে মালা ফুলের মালাটাও এখানে টাঙিয়ে দেবে, তাই ওকেও একটু সহযোগিতা করছি। আর সহযোগিতা না করলে ওকে আর একা করতে পারবে, তাই জন্য আমি একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছি। আর ওদিকে আমাদের ফুলের গেটটা সাজানো হয়ে গেছে। আর এদিকে দেখো বাড়ির চারপাশে চার কোণে এই যে কলা গাছ দিয়ে যে একটা বেষ্টন করতে হয়, ওটা করা হয়ে গেল। এবার দেখো মন্দিরে হাজব্যান্ড মাকে নতুন শাড়ি একটা পরিয়ে দিচ্ছে। কত সুন্দরভাবে সাজিয়ে দেবে, শাড়ি গয়না সব কিছু পরিয়ে দেবে, মালা এত এত দারুণ লাগছে যে কি বলবো। দেখো বন্ধুরা, শাড়ি কিন্তু পরানো এখনও চলছে। শাড়ি পরাতে একটু তো টাইম লাগবে, কেননা এত আমাদের ঠাকুরের এটা ঠাকুরটা ছোট, আর অত বড় 12 হাত শাড়ি, একটু তো সময় লাগবে। একটু ধরে বেঁধে ধীরে সুস্থে করতে হবে, কিন্তু কিভাবে যে পরায় আমি নিজেও জানি না। ঠিক এত সুন্দর করে পরিয়ে দেয় যে সবার চোখে মোটামুটি পছন্দ, ভালো লাগে। সবাই প্রশংসা করে যে সত্যি এত সুন্দর করে তুমি সাজিয়েছো, আমার হাজব্যান্ডকে সবাই বলে। আর এই দেখো বন্ধুরা, আমার বাড়িতে যে পিসি এসেছিল, পিসি আবার টাকার মালা দিয়েছে মাকে। মা টাকার মালা পরে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দেখো হাজব্যান্ড ঘর তুলবে, ঘর প্রতিষ্ঠার জন্য এই যে কী সব করতে হয় ওইগুলো করছে।
আর আমি এবার এদিকে রান্না বান্নায় চলে এসেছি। দেখো কি কি সব বাজার করে নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুজি, তারপরে যা যা মোটামুটি ভুসিমাল বাজার লাগে সেগুলো, গুঁড়ো লঙ্কা, তার গরম মশলা, চিনি, ছোলা, মটর, হলুদ গুঁড়ি, তেল, এইসব মুগ ডাল, এগুলো সব নিয়ে এসছে। এবার আমি মায়ের ভোগ রান্নায় কিন্তু বসে পড়বো। আর কি কি রান্না করছি তোমরা দেখতে থাকো। প্রথমে কিন্তু আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা করে নিয়েছি। এবার পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। এরপর আমি একটু সামান্য পরিমাণ পটলের তরকারি করে নেব। পটলের তরকারি মায়ের অন্নভোগ হবে, অন্নভোগে দেওয়ার জন্য। আর একটা মায়ের খিচুড়ি ভোগ হবে, ওই খিচুড়িতেও ওর থেকে একটু কেটে নিয়ে রেখে দেবো। মানে পটলের তরকারিটা দুভাগে, দুটো বাটিতে সাজিয়ে নেব। অন্নভোগেও দেওয়া যাবে, খিচুড়ি ভোগেও দেওয়া যাবে। তারপরে বন্ধুরা দেখো আমি কিন্তু সুজি করছি। সুজিটাকে আগে ভালো করে ভেজে নেব, ভেজে তারপর সুজিটা বানিয়ে নেব। সুজি হয়ে যাওয়ার পর আমি কিন্তু এবার লুচিটা ভেজে নেব। তবে বন্ধুরা লুচিটা কিন্তু একটু টেরা বাঁকা হয়ে গেছে, আর কি করব, অতগুলো তো করতে হচ্ছে নিজে হাতে। তবে বন্ধুরা পিসি আমাকে অনেকটাই হেল্প করেছে, অনেকটাই সহযোগিতা করেছে। পিসি না থাকলে হয়তো আমি একা এতটা করতে পারতাম না। আর এই দেখো বন্ধুরা এবার কিন্তু আমি খিচুড়ি ভোগটা বসিয়ে দিয়েছি। একটা ওই কড়ার মধ্যেই সব কিছু করে নিয়েছি। আর খিচুড়ির কালারটা এসেছে দেখো বন্ধুরা, খুব দারুণ দুর্দান্ত কালার এসেছে, আর টেস্টও খুব হয়েছে। পরের দিন যখন ভোগটা খেয়েছিলাম খুব ভালো লেগেছে। আর এই দেখো আমাদের ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে, আর আমাদের পুজোও শুরু হয়ে গেছে। ব্রাহ্মণ কিন্তু বই পড়ছে। আর দেখো বন্ধুরা মালা দিয়ে মাকে যে সাজিয়েছে, মায়ের রূপটা দেখো কত সুন্দর হয়েছে, পুরো মালায় ভর্তি ঢাকা হয়ে গেছে, কতই না ভালো লাগছে। আর দেখো বড় মালা, ছোট মালা সব রকমই দিয়ে মাকে সাজানো হয়েছে, পুরো দুর্দান্ত হয়েছে। মানে এত সুন্দর যে দেখে মায়ের মুখটা মানে পুরো জুড়িয়ে যায়। ভাবছি যে মাকে এত সুন্দর করে সাজানো হয় সত্যি। তারপরে দেখো বন্ধুরা এবার ব্রাহ্মণ ঠাকুর বলল যে এবার মাকে কিন্তু ভোগ দেওয়া হবে, তুমি ভোগগুলো নিয়ে আসো। তাই জন্য আমি চলে এলাম আমার রান্নাঘরে, মায়ের ভোগ কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। আর কী কী ভোগ করেছি সেগুলো আবার একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি এইভাবে ভোগ সাজিয়ে নিয়ে আমি এবার মানে মন্দিরে আমি একটু সব রেখে আসবো। তা হচ্ছে ভোগটা আমি এবার থালায় করে কিন্তু একটা একটা করে সব সাজিয়ে নিচ্ছি। প্রথমে জল খাবার দেব, তারপর অন্ন ভোগ দেব, তারপর খিচুড়ি ভোগ দেব। এবার আমি নিয়ে যাচ্ছি, আর সামনে আমার ছেলে কিন্তু জল ছড়া দিয়ে নিয়ে যাচ্ছে। এবার কি কি ভোগ হয়েছে তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। লুচি করেছি, তালের ফুলুরি, এটা হচ্ছে পটলের তরকারি, আর এদিকে দেখো একটু নাড়ু বানিয়েছি, আর এদিকে তালের ফুলুরি এটা তো দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা ছোলার ডাল করেছি, আর হচ্ছে তারপরে সুজি করেছি, আর হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এগুলো তো তোমাদেরকে রান্নার সময়ই দেখিয়েছি। তো কেমন লাগছে তোমরা সেটা কিন্তু জানাবে। মায়ের ভোগ এত সুন্দর করে আমি নিষ্ঠা করে কিন্তু দিয়েছি। আর এদিকে দেখো আমাদের কিন্তু মানে শুরু হয়ে গেছে, হোম করা শুরু হয়ে গেছে। ব্রাহ্মণ মন্ত্র পড়বে, হোম করবে, তোমরা দেখে নাও। এরপর কিন্তু ওটা আমাদের হয়ে গেছে। এরপর এটা কিন্তু পরের দিনের সকালের ভিডিও। রাতে মাকে অল্প অল্প করে সব রান্না করে ভোগ দিয়েছি। এরপর সকালবেলা পরের দিন আমাদের সবাইকে প্রসাদ দেওয়ার পালা। তাই আমি কিন্তু খিচুড়ি রান্না করতে বসে পড়েছি। এই প্রসাদটা আমাদের যত লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব যারা থাকে ওদেরকে দিয়ে থাকি। বিগত এই পুজোটা আমাদের মিনিমাম 50 বছর ধরে হয়ে আসছে। আমার শ্বশুর বেঁচে থাকাকালীন থেকেই পুজোটা হচ্ছে। তখন কিন্তু বন্ধুরা আরও অনেক অনেক বেশি ভোগ রান্না করতে হতো। তখন কিন্তু পূজারি দিয়ে রান্না করানো হতো।
আর এখন সামান্য অল্প চালের খিচুড়ি সামান্য লোককে দেওয়া হয়, তাই জন্য এখন ওটা আমি নিজের হাতেই দায়িত্ব নিয়ে ফেলেছি, আর পূজারি লাগাই না। কেননা পূজারি হচ্ছে সেই পূজারিকে জোগাড় করে দিতে হবে আমাকেই, আর তার থেকে আমি নিজেই করে নেব, আর পিসি একটু আমাকে জোগাড় যন্ত্র করে দেয়। আর এই দেখো আমি কিন্তু খিচুড়ির মশলাটা কষে নিচ্ছি। এবার আগে তো ডালটা ভেজে নিয়েছি, তারপরে খিচুড়ির মশলাটা কষে একবারে চালে ডালে তুলে দেবো, আর হয়ে যাবে কিন্তু আমার খিচুড়ি। দেখো এক কড়া কিন্তু খিচুড়ি ফুটছে, আর কি অনেকটাই বেশি হয়েছে, হাঁড়িতেও কিছুটা কমিয়ে রেখেছিলাম, দুভাগে ভাগ করে করেছি। আর এদিকে দেখো পটলের তরকারিটা করছি, আর খিচুড়িটা দেখো কত সুন্দর হয়েছে। এইবার দেখো সব কৌটো নিয়ে বসে পড়েছি সাজিয়ে, যে প্রসাদ বিতরণ করব।